অপরাধ নিবেন না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষ সময়ে আপনার কর্মীদের অহংকার অতিরিক্ত বেড়ে গিয়েছিল। অহংকার পতনের মূল। আমি চাই আপনার আবার ক্ষমতা আসেন এবং আপনার কর্মীদের ভালো শিক্ষায় তাদেরকে কর্মী হওয়ার সুযোগ দেন। যাতে করে দেশ আগের কর্মীদের রেখে নতুন শিক্ষিত কর্মী দিয়ে দেশ সুষ্ঠুভাবে চালাতে পারেন। আপনার কণ্ঠ শুনলে মনে হয় শক্তি কাজ করে। আসলে বলে বুঝাতে পারবো না। যখনই ভাবি আপনি এদেশে নেই, তখন মনে হয় সবকিছু নিস্তব্ধ হয়ে আছে। আমি আপনার দল অথবা কোন দল সাপোর্ট করি একথা বলছি না। এটা আমার একান্ত ব্যক্তিগত মনের কথা। আপনি শাসন করতেন, যাই করতেন আমার কাছে সবকিছুই ভালো লাগতো। কিন্তু শেষ সময়ে এসে একটু অতিরিক্ত আমার কাছে মনে হয়েছিল। আপনার আশেপাশে সব চাটুকারীদের জায়গা দিয়েছেন, আর যারা আপনার বিশ্বস্ত দলের ত্যাগী নেতাকর্মী ছিল তাদের দূরে ঠেলে দিয়ে চামচাদের কাছে জায়গা করে দিয়েছেন। তারা আপনার বিশ্বাসের অমর্যাদা করে শত কোটি টাকা লুটপাট করে টাকার পাহাড় বানিয়েছে। এজন্য আজকের এই পরিণত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানতেন কিনা জানি না, আপনার এই সহযোগিতা আগে যে ত্যাগী নেতারা ছিল, তারা অনেক আগেই আপনার কাছ থেকে দূরে সরে গিয়েছে। কারণ আপনি এমনভাবে দেশ চালাতে শুরু করেছেন এবং আপনি কখনো জানতেনই না যে ত্যাগী নেতারা আপনার কাছ থেকে কেন এত দূরে সরে গিয়েছে। যখন আপনি দীর্ঘ টাইম ক্ষমতায় থাকতেন বা থাকার চেষ্টা করেছেন বা থেকেছেন, সেই পর্যায়ে গিয়ে আপনার দলের ভিতরে অনেক লোক এবং হাইব্রিড নেতা ঢুকে গিয়েছে এবং তারা তাদের সুবিধা নেওয়ার জন্য আপনাকে অনেক চাটুকারিতা করেছে। সে কারণে তারা, যারা ত্যাগী নেতা ছিল তারা অনেক দূরে সরে গিয়েছে। সেজন্য আপনি বুঝতে পারেননি যে আপনি দেশ কিভাবে চালাতে হবে এবং দেশ কিভাবে ভালো রাখবেন, সেটা আপনি হয়তো আর জানা ছিল না। একটি সামান্য ভুলের কারণে আপনার টনক নড়েছে যে আসলে দেশের অধিকাংশ মানুষই আমাকে চাপের মুখে ভালোবেসেছে, সত্যিকারের ভালোবাসা কখনো দেয়নি। তো জননেত্রী শেখ হাসিনা, আপনি যেখানে থাকেন ভালো থাকেন। আমি সেই দোয়াই করছি, যদি কোনোদিন ভবিষ্যতে হয়তো দেশে ফেরার মতো পরিস্থিতি যদি আপনার তৈরি হয়, হয়তো আসবেন। কিন্তু সে যেই ভুলগুলি করেছেন সে ভুল আর না। যাতে আপনার কাছে প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা জনগণ যাতে আপনার কাছে প্রিয় থাকে, তাহলে সেটাই আমি মনে করব আপনি অনেক সার্থকতা করেছেন। কিন্তু আপনি দেশের জন্য অনেক কাজ করেছেন। দেশের মানুষের জন্য অনেক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। কিন্তু সে কাজগুলি আজকে ধুলো মিশে গিয়েছে। তাই চেষ্টা করবেন যাতে আর অতীতের মতো আর কখনো ভুল না হয়। যেখানে থাকবেন ভালো থাকবেন, সে আশায় ব্যর্থ করছি। আসসালামু আলাইকুম।